রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। কালকে দুপুরের দিকে মার ভাই এসছে, আর সকাল সকাল মামার সাথে তাই ভাগ্নে লেগে পড়েছে মোবাইল দেখাদেখি করতে। আর এদিকে লাড্ডুকে কিন্তু আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি, কারণ আজকে আছে আমাদের এখানে মিয়াপুরের রক্ষাকালী মায়ের পুজো। তো সেই জন্য আমার দুই লাড্ডুকে স্নান টান করে রেডি করিয়ে দিয়েছি, এর সাথে কিন্তু আমিও স্নান করে নিয়েছি। এবার মা স্নান করবে বলে জামা কাপড় এখানে বের করছে। আর আজকে আমাদের বাড়ি থেকে পুজো দেওয়া হবে এই মা কালীকে, সেই জন্য অনেক কিছু আয়োজন করা হবে। বাড়িতে আরও অনেক লোকজন আসবে, আর কি কি হবে না হবে সেগুলো কিন্তু তোমাদেরকে সবই দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, তাহলে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মা কালকে আসার পর এখানে অনেক জিনিসপত্র নিয়ে এসছে বাবানের জন্য, অনেক চকলেটস, আর এর সাথে সাথে কাকুও অনেক চকলেটস পাঠিয়েছে, যেগুলো বাবান কাল থেকে অনবরত খেয়েই চলেছে, মুখে একটুকু বিরাম নেই। আরও অনেক কিছু মা নিয়ে এসছে, যেমন কুলের আচার তৈরি করেছে, সেটা আমার জন্য নিয়ে এসছে। আমি, সৌমেন আর মামনি সবাই কিন্তু কুলের আচার খেতে খুব ভালোবাসি। না, গেম খেলতে নেই, এগুলো বড় বাচ্চারা খেলে। হ্যাঁ, গেম খেলো, গেও রাজার মোবাইলে। এই তো এখানে আছে, ওখানে আছে, আবার ওইখানেও আছে। কি করবি বল? না, গেম খেলতে নেই। বাবান ভাইকে এভাবে বিরক্ত করতে পেলে আর কিচ্ছু চাই না। ও এভাবে সবাইকে বিরক্ত করতে পেয়েই আনন্দ। সবাইকে না, কিছু কিছু স্পেসিফিক মানুষ আছে যাদেরকেও বিরক্ত করতে পেয়ে ভীষণ আনন্দ পায়। আর লাড্ডুকে দুপুরে ভোগ লাগিয়ে এভাবে শয়নও দিয়ে দিয়েছি। বাবানেরও খাওয়া হয়ে গেছে, এবার মা, মামনি আর ভাই খাচ্ছে। আর এদিকে দেখো মুখের মধ্যে কি খেতে খেতে চলে এসছে, সেই যে কুলের আচার যেটা মা এনেছে। প্রথমবার ও টেস্ট করছে, ওর কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে। আর কুলের রঙটা বেশ কালো কালো হয় আচারে, সেই জন্য বাবান এটাকে নাম দিয়েছে কয়লার আচার। এই যে এখানে দেখো সবাই খাচ্ছে, মা, মামনি, ভাই, আর এদিকে বাবান টুকটুক করে এই কয়লার আচার খেয়ে খেয়ে যাচ্ছে আর আমাকে দেখাচ্ছে। আর আমি তো খেতে পাচ্ছি না, কারণ আজকে হচ্ছে আমার উপোস, কারণ বাবানের জন্য পুজো হবে, তাই বাড়ি থেকে তো কাউকে উপোস থাকতেই হবে, তাই আমার বাচ্চার জন্য আমি উপোস থাকছি। আর ওদিকে সোমেনও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে। লাড্ডু এবার বিকেলবেলায় ঘুম থেকে উঠে পড়েছে। চলো এবার আমরা একটু ছাদে থেকে ঘুরে আসি। গুড আফটারনুন, এখন এসছি ছাদে। দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, আর এখন উঠে একটু ফল টল খাওয়া হলো। সারাদিন আজকে উপোস আছি, আর কাল সকাল পর্যন্ত থাকবো, কারণ বাবানের জন্য যে পুজোটা দেবো সেটা কাল সকালে আমরা প্রসাদ পাবো, তাই তখনই প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করবো। আর এখন বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আকাশ মেঘলা। এখন বাজে প্রায় 4:30 মতো, কিন্তু তাও চারিদিকটা মেঘলা মেঘলার জন্য ঠান্ডা হয়ে আছে। আর মা, বাবান, আমি এসছি, সবাই মিলে এখন ছাদে ঘোরাঘুরি করব। তারপরে সন্ধ্যের দিকে রেডি হব, দিয়ে তারপরে যাব পুজো দিতে। তখন তোমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছ। তুমি কাঁচা পেঁপে হয়েছে তোর? খালি পেঁপে? ও, গ্রিন পাপায়া। আর এটা কে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্দনা চোখ। আর বন্দনা কোনটা? ওইটা বন্দনা। বন্দনাকে একবার রাধে রাধে করে দাও। তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, তো সেই জন্য সবাই আসা শুরু করে দিয়েছে। আর বাবানকে ওর একটা পিসেমণি এই চকলেট দিয়েছে, আর আমার লাড্ডুকেও চকলেট দিয়েছে। সেটা হচ্ছে আমাদের ছোট মামার মেয়ে। আর বাড়িতে যেহেতু কালকে একটা অনুষ্ঠান আছে, সেই জন্য আজ থেকে সমস্ত সবজি টবজি কাটাকাটি হচ্ছে। একটা ছোটোখাটো ভোজ টাইপের হবে আর কি। এই মামার বাড়ির লোকজন কিছু এসছে, আর এর সাথে আমার বাড়ির লোকজন কিছু এসছে। তো এভাবে রাতে আজকে হবে নিরামিষ খাবার দাবার। সারাদিনই নিরামিষ হয়েছে, তো রাতে সবাই ভাত কেউ খাবে না, সবাই লুচি, তারপরে ছোলার ডাল হবে। তো ছোলার ডালের দিকে সিটি মেরে নিয়েছি, আর এদিকে ছোটো মামিমা লুচি ভাজছে, তাই সেটাই আমি একবার ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এর সাথে মিষ্টি তো আছেই, তো রাতে ওভাবে ওগুলো সবাই খেয়ে নেবে। তো এদিকে দেখো লুচিগুলো ভেজে ভেজে রাখা হচ্ছে। বাবান কিন্তু এর মধ্যে খেতে শুরু করে দিয়েছে। ওর লুচি খেতে প্রচণ্ড ভালোবাসে, ওর জন্য আলাদা করে কিচ্ছু রান্না করছি না। তো যথারীতি এখন কিন্তু অনেক বেজে গেছে, প্রায় 9:30 মতো বাজছে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, মাও এদিকে রেডি হয়ে গেছে, আর বাকিরাও সবাই রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। রেডি হয়ে গেছি, আর বাইরে সবাই রেডি হয়ে গেছে, মামিমারা, মামনি,
তারপরে বুনিটা যেটা এসছে, ভাই যাবে সাথে, আর কেউ যাবে না। আর বাবান তো রেডি হয়েছে বুঝতেই পারলে। তো বাবান একটা নতুন জামা পরেছে যেটা মামারা দিয়েছে, ছোটো মামারা। তো চলো এবার বেরিয়ে যাই, অনেকটাই রাত হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া সবাই করে নিয়েছে, শুধু মেয়েরাই সবাই বাকি আছে। আর আমি তো জানো উপোস আছি। তো 9:30 এখন বাজছে, চলো বেরিয়ে যাই। বাড়িতে অনেক লোকজন বেশি হয়, চেম্বারে এই সাইডটা করে কিছু ভাই আর একটা মামা এখানে শুয়ে আছে। আর আমরা দেখো এখন ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ রাত অনেক হয়ে গেছে। এখন রাস্তাঘাটে লাইটও একটু কম হবে, যেহেতু আজকে পুজোর দিন সেহেতু ওই এলাকাটা একটু জমজমাট হবে। আর আমাদের এত দেরি করে যাওয়ার কারণ হচ্ছে রান্নাবান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। এবার দেরি হয়ে যাওয়ার জন্য সবাইকে বললাম যে তোমরা তাহলে খেয়ে নাও। ছেলেরা সবাই খেয়ে নিল। আর এবার ওরা খেয়ে দিয়ে আসতে চাইলো না, বললো যে আমরা পরে দেখবো, কারণ ওরা ভোরের দিকে একবার যাবে ঠাকুরের কাছে। আর আমরা ওই জন্য মহিলারা সব যাচ্ছি ঠাকুরের কাছে পুজো দিতে। আর এদিকে আমি এখন মিষ্টি নিয়ে নেবো, ঠাকুরকে যেহেতু ভোগ প্রসাদ দেবো সেজন্য। ফল প্রসাদ এবছর দিচ্ছি না, ভোগ মিষ্টি ভোগটাই বেশি দেওয়া হয় আমাদের। তো পরে কোনো দিন ইচ্ছা হলে অবশ্যই ফল প্রসাদ দেবো। আর রাস্তার মধ্যে দেখো লাইট কত কম, আর লোকজন একদম নেই বললেই চলে। আমরা আর কিছু কিছু লোকজন যাচ্ছে, কিন্তু মন্দিরের কাছে বেশ ভালোই ভিড় আছে। তো এই দেরি করে যাওয়ার জন্য মন্দিরে বেশিক্ষণ লাইন দিতে হবে না, না হলে পুজোর ডালা দিতে গেলে অনেকটা টাইম লাগে। আর এটা হচ্ছে দূর থেকে এদিক থেকে মন্দিরের গেট। তো এটা দেখলে বোঝা যায় যে সামনে মায়ের পুজো হচ্ছে। চারিদিকে রাস্তাটা এত সুন্দরভাবে সাজিয়েছে না লাইটিং দিয়ে, দেখতেই কিন্তু খুবই সুন্দর লাগছে। এই যে দেখো, এদিকে রাস্তায় কিন্তু একদমই অন্ধকার নেই। আর একটু দেরি করে এসছি বলে একটা সুবিধা হয়েছে যে রাস্তায় খুব একটা জ্যাম নেই। তা না হলে সন্ধ্যের দিকে এলে সমানে বাসগুলো একদম গায়ের সাইড হয়ে যায়, এতটাই বিরক্ত লাগে। বাচ্চা নিয়ে যেতে কিন্তু খুবই ভয় লাগে। তাও দেখো এই গাড়িগুলোও কত যাচ্ছে। যেহেতু এটা মন্দিরটা রাস্তার ধারেই, সেই জন্য এই অসুবিধাটা সবাইকেই ভোগ করতে হয়। আর রাস্তার ধারে কিন্তু আরও অনেকে ফল প্রসাদ, ভোগ প্রসাদ এগুলো সবই বিক্রি করছে, ফুল টুল। আর এর সাথে যা যা মেলাতে বসে সেরকম সব খাবার দাবারের দোকান, জিনিসপত্রের দোকান সবই বসেছে। তো আগে মায়ের মন্দিরটা তোমাদেরকে দর্শন করাই, মাকে দর্শন করাই আর নিজেও করি, তারপরে তোমাদেরকে বাকি মেলাটা ঘুরে দেখাবো। মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে। আর আমি এখানে কিছু দক্ষিণা আর এর সাথে তেল সিঁদুরটা নিয়ে নিয়েছি, মাকে চড়াবো। আর এদিকে একটা বুনি, ওই যে মামার মেয়ে, ও আমাকে এখন ভিডিও বানিয়ে দিচ্ছে। এদিকে লাইন দিয়েছি দেখো, লোকজন খুব একটা বেশিও নেই আবার খুব একটা কমও নেই, মিডিয়াম, সেই জন্য একটু তাড়াতাড়ি পেয়ে গেছি। তো সবাই এখানে দেখো অনেকে ডালা ভরে পুজো দিচ্ছে, শাড়ি দিচ্ছে, ফল দিচ্ছে, আরও অনেক কিছু দিচ্ছে। তো আমরা এখানে মিষ্টি প্যাকেট দেবো আর এর সাথে ধূপকাঠি জ্বালাবো, তেল সিঁদুর মাখাবো, ব্যাস তাহলেই মায়ের কাছে পুজো আমাদের নিবেদন করাটা সম্পন্ন হবে। তারপরে বাকি দূর থেকে তোমাদেরকে এই মন্দিরটা কেমনভাবে সাজিয়েছে না সাজিয়েছে সবটাই দেখাবো, আর মেলাটাও ঘুরে দেখাবো। তো এদিকে এখন ধূপকাঠিটা জ্বালিয়ে মাকে দেখিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। এই যে মাকে এবার দর্শন করে নিলে তোমরা, আরও ভালোভাবে দেখিয়ে দেবো তোমাদেরকে। মাকে কিন্তু এখনো বেদিতে ওঠানো হয়নি, এবার বেদিতে ওঠানোর আগে সব ঢাক ঢোল বাজনা আসবে। কত লোকজন দেখতে পাচ্ছ মন্দিরে, আর খুব সুন্দর লাগে এই পরিবেশটা। আর এত সুন্দর ফুল দিয়ে সাজায় না। এই যে গেটটা কিছুক্ষণের জন্য খুলেছিল, এবার বন্ধ করে দিল। এবার এখানে মাকে বেদিতে ওঠানো হবে, তাই সেটা তোমাদেরকে একটু দেখাবো, চলো। যে মাকে কত সুন্দর লাগছে দেখো, এত সুন্দর রূপ, মনমোহিনী একদম রূপ। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরেও না, আবার খুব বেশি কাছেও না, একটু হেঁটে আসতে হয় আর কি।
তো এদিকে বাজনা বাজছে আর এদিকে মাকে এখন বেদিতে তোলানো হচ্ছে। আর এখন কিন্তু বেজে গেছে 10:30টার মতো, 1 ঘন্টা প্রায় হয়েই গেল। তো এবার আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, মায়ের এই পুজোটা দেখতে পারলে তো খুব ভালো হতো। আজকে যেহেতু অনেক রাত করে অমাবস্যা লাগবে, তো অমাবস্যা লাগার পরেই কিন্তু পুজো শুরু হবে ওই 2:30-3টে নাগাদ। সেই জন্য অতক্ষণ তো এখানে থাকা সম্ভব নয়, আর বাড়ির খুব একটা কাছেও নয়। উপোস করার পরেও কিন্তু আমি এখানে পুষ্পাঞ্জলি দিতে পারবো না। তো মন্দিরে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে বাইরের দিকে এলাম। আর এখান থেকে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। রাস্তাঘাটে কিন্তু এই মেলার জন্য ভিড় যথেষ্টভাবে হয়েই আছে, চারিদিকে খাবার দোকানের ভিড় আছে। আমাদের বাড়ি থেকে আজকে যেহেতু সবাই নিরামিষ খাবে, সেই জন্য আজকে মেলার খাবার কিছু খাওয়া যাবে না। আর এমনিতেই বেজে গেছে 10:30, অনেকটাই বেশি। তো আধ ঘন্টার মতো মেলাটা দেখবো। আর এর সাথে একটা ব্লান্ডার হচ্ছে, সেটা হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে। তো বুঝতে পারছি না যে বাবানকে নিয়ে থাকাটা ঠিক হবে কি না। মানে টানা হয়নি, মাঝে মধ্যে পড়ছে, তখনই কিন্তু একটু ভয় লাগছে, কারণ বাড়িটা কিন্তু খুব কাছে না। আর এদিকে দেখো এই কুকুরগুলো কেমনভাবে মাথা নাড়াচ্ছে, এটা কিন্তু বাবানের খুব পছন্দ হয়েছে। তো ছোটোগুলো এখানে 60 টাকা করে আর বড়গুলো 120 টাকা করে বিক্রি করছিল। বাবানের জন্য একটা ছোট সাইজের নিলাম। আর এর সাথে এখানে গোপালের জামাও বিক্রি করছে, কিন্তু এটা আমার গোপালের সাইজের জন্য একদম পারফেক্ট নয়, তাই এখান থেকে কোনো জামা নিতে পারলাম না। থাক, আমরা দোকান থেকেই নিয়ে নেবো। আর এদিকে কিন্তু অনেক ঠাকুরের ছবি টবি এসব বিক্রি করছে। এখানে মামুনি আর একটা মামিমা ও দুজনে দুটো ছবি নিল, সে পঞ্চতত্ত্ব ঠাকুরের ছবি নিল। বাড়িতে রাখাটা খুবই ভালো। আমাদের বাড়িতে আছে একটা বড় পাড়া। আর এদিকে বাবানের কিন্তু ঘুম পেয়ে গেছে, ও পেট ভর্তি হয়ে আছে খাবার খেয়ে, আর ঘুম পেয়ে যাচ্ছে, তবুও মেলার মধ্যে ঘুরছে যে এত চারিদিকে লোকজন খেলনাপাতি কী নেবে সেগুলোও ভাবছে। তো প্রথমে এদিকে একটা 40 টাকা হরেক মালের দোকানগুলো বসেছে। এই যেখানে মেলাটা হয় না, জায়গাটা কিন্তু একবারে খুব বেশি না, খুবই ছোট একটা জায়গা, তাও কিন্তু এখানে মেলাগুলো বসেছে অল্প স্বল্পর মধ্যে, ওই 12 থেকে 15টার মধ্যে দোকান বসেছে। আর এর সাথে রাস্তার ধারে ধারে খাবারের দোকানগুলো কিন্তু অনেকগুলোই বসেছে। আর এটা হচ্ছে 40 টাকা একটা হরেক মালের দোকান, আর 40 টাকা হরেক মালের দোকানগুলোই কিন্তু বেশি বসেছে। আর এই দোকানে সব রকম দামের খেলনা জিনিস, সাজের জিনিস সব কিছুই পাওয়া যাবে। তো এখান থেকে কিন্তু আমি বেশ কিছু জিনিস নিয়েছি, কারণ বাবানে বাবলস, তারপরে আমার একটা নেকলেস, কানের, এগুলো কিন্তু নিয়েছি। আর এর সাথে মামার মেয়েটাকে আমি কিছু নিতে বললাম, তো এখনও পর্যন্ত পছন্দ করে উঠতে পারেনি। দেখি এখন মেলাটা একটু ঘুরে দেখুক, তারপরে অবশ্যই ওকে কিনে দেবো। আরও এদিকে চলে এসেছি, দেখো এখানেও অনেক কিছু জিনিসপত্র আছে। তো সবগুলোই দেখো 40 টাকা দাম। কাপ, প্লেট, ঘরের জিনিসপত্র, গ্লাস, বাটি সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। আর ওই দিকে দূরে ওখানে রাইডিংগুলো বসেছে। আর আমি এবার ভাবছি যে আর বেশি দেরি করব না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো বাড়িতে এবার গিয়ে যারা খাওয়া দাওয়া করবে, মানে মা, মামিমারা, তারা কিন্তু এখনও খাওয়া দাওয়া করে আসেনি। আর আমার তো কোনো ব্যাপারই নেই, জিনিসপত্র দোকানে কিনি বা না কিনি, কিন্তু চোখ আটকে যাচ্ছে আর ওখানেই দাঁড়িয়ে পড়ছি, দেরিও হয়ে যাচ্ছে। এবার মামার মেয়েটা এখানে একটা কানের নিতে এলো, তাই ওকে এখান থেকে একটা কানের কিনে দিচ্ছি। খুব সুন্দর একটা কানের পছন্দ করেছে। এই কানেরগুলো সবগুলোই কিন্তু 40 টাকা করে দাম। এখানে আমি আবার একটা ক্লিপ নেবো। আর যাওয়ার পথে 3জন এখানে ফুচকা খাবে, মামুনি আর এই বুনিটা আর একটা ভাই আছে। আর আমরা এখানে টুকটাক খাবার দাবার নিয়ে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। বাদাম ভাজা, তারপরে গাঠিয়া এসবই নেওয়ার পরে আর দূর থেকে মন্দিরটাকে একবার দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, তোমরা কিন্তু জানিও। আর এর সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন কি হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।